চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ম্যাচ রেকর্ড করতে চলেছি। তো আজকের ম্যাচটি খুবই ইন্টারেস্টিং হবে। আজকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া থেকে। তো ম্যাচ শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি কোনো প্রফেশনাল চেস প্লেয়ার নই। আমার দাবা খেলাটা ভালো লাগে, তাই খেলি। কিন্তু আমার সবথেকে ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। আর ইনডোর গেমের মধ্যে সবথেকে ফেভারিট খেলা হচ্ছে দাবা। তো আমি খুব বেশি যদিও অন্য খেলা আমি দেখি না বা খেলি না বা অতটা ভালোও লাগে না, তাই দাবা খেলি। তো যাই হোক, দাবা খেলার একটি উপকার রয়েছে, সেটি হলো এটি একটি ব্রেন এক্সারসাইজ। তবে যদি পরিমিত পরিসরে খেলা যায় তাহলে এটি অনেকটাই ভালো। কিন্তু যদি আসক্ত হয়ে খেলেন কেউ, সেটা ভালো নয়, কেননা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা খেলায় চলে যাই। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গিয়েছে। আমি পন E4 মুভের মাধ্যমে সাদা পিস নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছি। সে পন E5 মুভ করেছে। এবার আমি নাইট ডেভেলপ করেছি, একই সাথে তার পনকে অ্যাটাক করেছি। সে তার আরেকটি নাইট দিয়ে তার পনকে ডিফেন্স করেছে। তো বরাবরের মতোই স্টার্টিং হয়ে গিয়েছে। আমি একটি পন পুশ করে রাখলাম, আমি নাইট ডেভেলপ করলে যেন সে আমার নাইটকে পিন করতে না পারে, এর জন্য। তো যাই হোক, সে কালো স্কোয়ারের বিশপ নিয়ে এসেছে বের করে। তো এই অবস্থায় আমি আমার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা তার নাইটকে অ্যাটাক করেছি। উদ্দেশ্য বিশপ দ্বারা নাইট এক্সচেঞ্জ। সে আরেকটি নাইট ডেভেলপ করেছে, একই সাথে সে আমার পনকে অ্যাটাক করেছে। প্রথমে আমি পনকে ডিফেন্স করে নিব আরেকটি পন পুশ করে। তো দেখা যাক এবার সে কি করে। তো সে তার নাইটকে আবার নিয়ে চলে এসেছে, মুভ করেছে। আমি আমার নাইট দিয়ে তার পন ক্যাপচার করেছি। ও শেট, আমি এখানে একটি ভুল করে ফেলেছি। আমি তার প্রতিপক্ষের মুভ অ্যানালাইসিস না করে আমি পন ক্যাপচার করেছি। তার বিনিময়ে আমাকে আমার সাদা স্কোয়ারে থাকা বিশপটি হারাতে হয়েছে। তো আসলে প্রথমেই আমি ব্যাকফুটে চলে গেলাম অনেকটাই, একটি পাওয়ার লস। আমি তার আরেকটি নাইটকে অ্যাটাক করেছি। সে আমার নাইটকে পন দ্বারা অ্যাটাক করেছে। আসলে আমি সুবিধা করে উঠতে পারছি না, তো আমি প্রথমে নাইটটি সরিয়ে নেব। এবার দেখা যাক সে কি করে। সে আমার বিশপ, কালো স্কোয়ারের বিশপকে অ্যাটাক করেছে। আমি বিশপকেও সরিয়ে নিলাম, একই সাথে তার বিশপ দিয়ে চ্যালেঞ্জ করলাম। তো এবার দেখা যাক, সে আমার বিশপকে অ্যাটাক করেছে। আমি পাওয়ার এক্সচেঞ্জ করে নেব, কালো স্কোয়ারের বিশপ দিয়ে বিশপ এক্সচেঞ্জ করে নেব। তো আসলে আমি একটি পাওয়ার লসে যেহেতু রয়েছি, আমার আসলে পাওয়ার লস করাটা, এক্সচেঞ্জ করে লস করাটা, আবারও সে নাইট ডেভেলপ করেছিলাম, নাইট দিয়ে নাইট এক্সচেঞ্জ হয়ে গেল। আসলে পাওয়ার এক্সচেঞ্জ করাটা আমার জন্য এখন এই মুহূর্তে লস। তো সে আমাকে চেকমেটের থ্রেট দিচ্ছে। আমি পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করব এবং হ্যাঁ, করেছি নাইটকে অ্যাটাক। তো সে তার কুইন দিয়ে আমাকে চেক দিয়েছে। চেকটি আমি ফেরালাম আমার নাইট দিয়ে। সে আবার আমার কুইনকে অ্যাটাক করেছে, কুইনকে সরিয়ে নিব। আসলে আমি একটা অ্যাটাকের মধ্যে পড়ে গিয়েছি, মানে খুব বাজে অবস্থা আর কি বলতে গেলে। আবার সে চেক দিয়েছে নাইট দিয়ে পন ক্যাপচার করে। এবার আমি আমার কিংকে আমার ইয়ের কাছে নিয়ে আসলাম। তো এই অবস্থায় সে আবার চেক দিয়েছে। আমি আবার তার নাইটকে অ্যাটাক করেছি আমার কিং দিয়ে, একই সাথে তার কুইনও অ্যাটাক হয়ে গিয়েছে। তো কুইনকে সে ডিফেন্স করে নিল, একই সাথে কুইনকেও বাঁচালো এবং নাইটকেও সরালো। এবার আমি নাইট দিয়ে তার কুইনকে অ্যাটাক করেছি, দেখা যাক সে কি করে। ও, সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সে তার কুইন ইজ গন, আর কুইন সে বাঁচাতে পারলো না। আমি যে ভুলটি করেছিলাম, বিশপ হারিয়েছিলাম যে ভুলটি করে, সেই ভুলটি সেও করলো। যাই হোক, এই অবস্থায় আমি আবার অনেকটাই, আমার যে ব্যাকফুটে ছিলাম সেটা অনেকটা রিকভার হয়ে গিয়েছে। এবার আমি একটি পন ক্যাপচার করে নিলাম, যদিও সেও আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে। আমি প্রথম চান্সে তাকে একটু চেক দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু সে আরেকটি ভুল করেছে। এবার তার রুক চলে যাবে, চেক দিয়েছি, অর্থাৎ ফোর্ক অ্যাটাক যাকে বলে। এবার ফোর্ক করে আমি তার রুকটি ক্যাপচার করে নিলাম। আসলে আমি ফোর্ক প্রথমেই করতে পারতাম, বাট সেটি করিনি। এখানে আমার একটি ভুল ছিল এবং সেও পরবর্তীতে বাঁচাতে পারতো। তো যাই হোক, এবার নাইট নিয়ে এসেছিল, আমাকে একটা চেক দিয়েছিল, আমি সরে গিয়েছি। আমি এফ ফাইলে যাইনি, কারণ তাহলে আমার আরেকটি পন ক্যাপচার হয়ে যাবে। সে তার রুক নিয়ে চলে এসেছে ই ফাইলে। এবার আমি তার এদিকে সাদা স্কোয়ারে থাকা বিশপটি পিন করা রয়েছে কুইন দ্বারা।
তো সে সরতে পারবে না, তার কিংকে সরিয়ে ফেলেছে। এবার আমি যেটা করব তা হলো আমি তার বিশপকে ক্যাপচার করে ও নো 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 নো, এটা একটু ভুল, এটিও আমি একটি ভুল করে ফেলেছি। যাই হোক, আমি একটি পন ক্যাপচার করে এখন চেক দিব। আসলে আমার একটি মানে রুকের রুক, আর সে রুক দিয়ে আবার ডিফেন্স ফিরিয়েছিল চেকটি। আমি আরেকটি পন ক্যাপচার করে নিলাম। এবার কিন্তু সে আরেকটি ভুল করে ফেললো, ভুলের পর ভুল, একবার সে ভুল করছে, একবার আমি ভুল করছি। এবার চেক দিয়ে তার রুক ক্যাপচার হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি রুক ক্যাপচার করে নেব। তো দেখুন, সেও যথেষ্ট পরিমাণ ভুল করেছে, আমিও যথেষ্ট পরিমাণ ভুল করেই যাচ্ছি। তো এবার আমি যেটা করব তা হলো আমি তাকে একটি চেক দেই। চেক দিলাম, সে সরে গেল। আমি আমার রুকটাকে নিয়ে আসবো আরেকটি চেক দেওয়ার জন্য। সে নাইট দ্বারা আমার কুইনকে অ্যাটাক করেছে, আমি নাইটকে পিন করে দিব। নাইটকে রুক দিয়ে পিন করে দিলাম। এবার আমি তার ক্যাপচার পয়েন্ট থেকে একটু সরে তার কাছে চলে গেলাম নাইটের। এবার সে তার কিংকে সরিয়ে নিয়েছে, আমি তার পনটি ক্যাপচার করে তাকে একটি চেক দিব, একই সাথে তার নাইট চলে যাবে। দেখুন, সে ভুলের পর ভুল করেই যাচ্ছে। আসলে মানে খেলাটি তার ফেভারে ছিল প্রথমে, সেও ভুল করেছে, আমিও ভুল করেছি, মানে ভুলে ভুলে একদম অনেক ভুল হয়ে গিয়েছে। এবার আমি তাকে চেকমেট করার চেষ্টা করব। আমি আমার রুক নিয়ে চলে গেছি ফাইলে। এবার চেকমেট, এবার আর সে বাঁচতে পারবে না। তো চেকমেট, চেকমেট হওয়াটাই স্বাভাবিক ছিল। কেননা আসলে আসলে প্রথমে সে আক্রমণে এসেছিল আমাকে আক্রমণ করতে, পরবর্তীতে প্রতি আক্রমণে আমি তাকে প্রতিহত করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমরা দুজনেই খুবই বাজেভাবে ভুল করেছি, অনেকগুলো ভুল করেছি। যদিও ভুলের মাত্রাটা যার বেশি থাকবে সেই হারবে, চেস খেলার নিয়মই এটা। তো যাই হোক, আসলে ম্যাচ বেশ এটা খুব ভালো হয়েছে যে আক্রমণ প্রতি আক্রমণ ম্যাচে থাকলে সেই ম্যাচটি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।